भावशतकहीनरूपहितसत्समन्वयम् मङ्गलौनि गोचरञ्च नेति नेति भावितम् तन्नमामि देवदेव रामकृष्णं
দর্শক মণ্ডলী সকলকে জানাই বড় আড়াল যাত্রা কমিটির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। একটি ঘোষণা, আমাদের এই যাত্রা গ্রামীণ ও নূতন কলাকুশলীদের দ্বারা অভিনীত হচ্ছে, তাই যাত্রা চলাকালীন সকলের কাছে অনুরোধ তাদের উৎসাহ প্রদান করবেন। যে সমস্ত খুঁটিতে আমাদের মাইক লাগানো আছে সেই খুঁটিগুলি নড়াবেন না বা ঘোরাবেন না, তাহলে আমাদের যাত্রা শোনাতে এবং আপনাদের যাত্রা শুনতে অসুবিধে হবে। যাত্রাপালার মধ্যে ধূমপান বা মদ্যপানের দৃশ্য থাকতে পারে, তা কিন্তু শুধুমাত্র যাত্রার দৃশ্যকে ফুটিয়ে তোলার জন্য। আমাদের যাত্রা কমিটি ধূমপান বা মদ্যপানকে উৎসাহ দেয় না। ধূমপান বা মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ঘোষণাটি শেষ হবে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের চরণে ও গৌরাঙ্গ মহাপ্রভুর পাদ পদ্মে স্মরণ রেখে নাট্যাচার্য গিরিশ ঘোষকে প্রণাম জানিয়ে শুরু করছি 1432 বঙ্গাব্দের শ্রেষ্ঠ পালা প্রযোজনা সূর্য ফিরেছে মায়ের কোলে। রচনা সরোজ কুমার, সুর আলো ও ধ্বনি মহামায়া ড্রেস হাউস পুরুলিয়া। অবনী মণ্ডল, পরিচালনায় বড় আড়াল যাত্রা কমিটি। শুরু করছি 1432 বঙ্গাব্দের শ্রেষ্ঠ পালা প্রযোজনা সূর্য ফিরেছে মায়ের কোলে। মানুষ আর জানোয়ারের মধ্যে কোনো ভেদাভেদ রইল না। কি আর বলবো ধরিত্রী, লজ্জায় খিজায় আমার মাথা মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। জানোয়ারের দল অকাই সত্যি জানুকে এই কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করেছে। এই দৃশ্য থেকে হাজার হাজার লোক প্রত্যক্ষ করছে, কিন্তু কেউ প্রতিবাদ করেনি। কি করে প্রতিবাদ করবে গো? এই দেশের লোকেদের ক্ষমতার দ্বন্দ্বে অন্ধ হয়ে গেছে। তাদের তো নয়, সাধারণ মানুষও প্রতিবাদের মধ্যে হারিয়ে ফেলেছে গো। তাই বলছি তুমি আমার মামনিকে ভালো করে লুকিয়ে রাখো।
তা নাহলে ওরা সব শেষ করে দেবে। ওরা কি শেষ করে দেবে বাবা? ওরা শয়তান, ওরা নোরাকের কীট। ওরা কাল পাগলার বিষাক্ত কাল কাউডে, ওদের নিঃশ্বাসে প্রশ্বাসে বিষ, ওদের বিষাক্ত ছবলে নীল হয়ে গেছে মানবতা, সততা। আর শত শত যুবতী সারা মেয়ের পাগড়িগুলোকে খুলে নিয়ে গিয়ে ওরা রাস্তায় প্রকাশ্যে নিলাম করছে। তাই বলছি তুই এখান থেকে পালিয়ে যাবি করি। বাবা, তুমি না আমাদের শিখিয়েছিলে স্থান কাল মাত্র ভেদাভেদ না করে শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে, আর সেই কিনা তুমি আমাদের ওই ঘরের গুণে লুকিয়ে রাখতে চেয়েছিলে মা। না বাবা না, আমি আমি তোমার দু চোখে দেখতে চাই প্রতিবাদের আগুন, মুখে দেখতে চাই আমি প্রতিবাদের ভাষা। কিন্তু এই পলাশগঞ্জের মাটিতে যারা অশান্তির বীজ ছড়িয়ে দিয়েছে, যারা অসুস্থ সমাজকে অসুস্থ করতে চাইছে, আমি চাই সৎ নির্ভীক এনভায়রনমেন্ট ওই পুলিশ অফিসার ভাস্কর্যের চোখের আগুনে পুড়ে ছাই হয়ে যাক ওই লড়ো পশুদের সাজানো সঙ্গে। চুপ কর, তুই হয়তো জানিস না মা। জানার কোনো প্রয়োজন নেই মা, জানার কোনো প্রয়োজন নেই। আর সারা পৃথিবী জুড়ে আধার নেমে এসেছে, আর সেই আধারের মধ্যে তার নৃত্য করবে ওই সব জানোয়ারি দলে। এই আদর্শের কর্তব্য মূল্য দিতে গিয়ে আমরা যদি তোদের কোনোদিন হারিয়ে ফেলি, সেদিন হয়তো তোমার পিতৃ হৃদয়টা হাহাকার করে কেঁদে উঠবে বাবা, কিন্তু ন্যায়ের মধ্যে ওই ভাস্কর ছেলের চোখে এক বিন্দু অশ্রু ঝরবে না। ঝরবে ঝরবে প্রতিবাদের আগুন। আমার চোখের সামনে দাঁড়িয়ে তুই আমি আমি তোমার মেয়ে পূজা, যে জ্ঞান হওয়ার পর থেকে তোমার মুখেই তো আমি শুনে এসেছি বাবা, দেশ ও দশের জন্য সৎ পথে মানুষের জীবনে সংগ্রাম। আর সেই আদর্শকে ওই শয়তানদের যুবক কাছে তুমি বলি হতে দিও না বাবা। মনে রেখো, এটা হচ্ছে এক নতুন সংগ্রাম। তুই ঠিকই বলেছিস মা। এই সংগ্রামে জন্ম দিয়েছিল সভ্যতা, আর এই ঐতিহ্য ইতিহাস সভ্যতার থেকে আমরা জেনেছি সেদিন মানুষ ছিল উলঙ্গু স্বল্প বসনা, কিন্তু সেদিন এই সংগ্রামে দেখিয়েছিল পথ, আর এই পথ দেখিয়েছিল জীবন, জীবন দেখিয়েছিল স্বপ্ন। ঠিকানা পশ্চিমবঙ্গে এই স্বপ্নই হচ্ছে আমাদের জীবনের চরম স্বপ্ন। আমি যে কিছুই বুঝতে পারছি না, বাইরে আমার আত্মা কাঁপছে। তুমি এত ভয় পাচ্ছ কেন? শিক্ষার্থীরা খাদর করছে ধরেছি, আর সমাজের মুখ থেকে হারিয়ে গেছে চেতনা, আর এই প্রগতির মুখে অমানবিকতার কালো মুখোশ পরে কালো বাজারিরা কালো দিক কালো ধোঁয়া অন্ধকার করে এগিয়ে আসছে। মালুম হচ্ছে যে আপনি শেখবাবুর দিদি আছে। আমি দেখছিস কি দেখো, আমি স্টার্ট করিয়ে দে। চলুন বস। আরে ঠিক কাজ করবে না সাহেব, ভাবি কাদের যাও একটু আদর খেতে চায়। জানোয়ার তো শুধু শুধুই বিছানায় ডেরা আসে না ভাবিনি, কখন আসে জানেন? যখন ইনসান জানোয়ারের বহু তকলিফের শিকারের দিকে হাত বাড়ায় তখন। এসব কি বলছো না? তুমি এখান থেকে চলে যেতে বলো। আমি পুলিশ ডাকতে বাধ্য হবো। ও সারা পুলিশকে খেল বহুত খেলিয়েছেন শেখ সাহেব, পুলিশকে আমি ডর করি না। এখন বলেন আমার ট্রাকগুলো যে বর্ডার মে আটক করিয়েছেন, না সেগুলো আমি কিছুই ছাড়বো না। ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। কেন মিছিল ঝামেলা করছেন? ভালো করে সরিয়ে নিন শেখ সাহেব, আমার গাড়িগুলো আটক করিয়ে আপনার তেমন কিছু ফায়দা হবে না। আপনি চাহেন তো আপনাকে আমি করোড়পতি বানিয়ে দেবো। এগুলো কসমেটিক ক্লাব স্যার, কেন মিছিল ঝামেলা করছেন?
না না, ওর মধ্যে আপিস আছে, ডরস আছে, হেরোইন আছে, ওগুলো আমি কিছুতেই ছাড়বো না। ছড়িয়ে দেবেন না কেমন? আরে দাদা, সেন সাহেব বোনামিটা দিলে সাহেবকে মিছি কেন টেনশন দিচ্ছি? বলতে হবে না বস, টাকাগুলো আমি সঙ্গে করে নিয়ে এসেছি। তা স্যার কাকে দেব, আপনাকে না ম্যাডামকে? খরচার লোক দেখিয়ে গুন্ডামি করে দেশের বুকে অরাজকতার সৃষ্টি করে তোমরা এই ছাত্র ডাক দিয়ে দেশের যুব শক্তিকে পঙ্গু করতে চাইছো। তোমরা সমাজের শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু। হ্যাঁ, এবার আপনি সাহেব বলেছেন আমি সমাজের শত্রু আছি, দেশের ভি দুশ্মন আছি। দেখুন আপনি ভালো করে সচেতন সেন সাহেব, এই অমৃতলালের সাথে দুশ্মনী করে আপনি আপনার সমাজের বুকে প্রেমসে সংসার করতে পারবেন তো? আপনার বউ আছে, জোয়ানি বেটি আছে, এই মুহূর্তে আপনার চোখের সামনে তাদের যদি ফুলসজ্জা হয়ে যায়। ধন্যবাদ ভাবিনি, আপনার সাথে আমরা দুশ্মনী করতে আসে। আপনারা চাইেন তো আভি বেশিরভাগ আপনাদের সাথে তো টিভি হয়ে যেতে পারে। এই টাকা ভর্তি এটাই যান, রাখুন স্যার সাহেব, মনে করবেন গরিব বান্দারের তরফে সামান্য কিছু ভেদ। টাকা দিয়ে আমাকে ভুলাতে সেটা শয়তান। ওদের তুমি সত্যি করে তুমি করতে কেন না? আমার কিছু নয়, ওদের দাবি তুমি মেনে নাও। আরে তুমি এই মাতৃভূমির সাথে বিশ্বাসঘাতকতা করে তুমি আমাকে ঘুষ দিতে বলছো। বাবু না না, আমি তোমাকে ঘুষ দিতে বলিনি। আমি আমার কর্তব্য করছি মাত্র। সরকার এই জন্য আমাকে যথেষ্ট মাইনে দেয় আর নানা রকম সুযোগ সুবিধা দেয়, অথচ আমি একজন সরকারি দায়িত্ব পুলিশ অফিসার, আমি সে ভুল করতে পারি না। ওই মাত্র ভুলতে পারলে আপনার বিবি আর বাচ্চাকে ভি ভুলে যেতে হবে। হ্যাঁ, আমার নাম অমৃত লাল, কিন্তু এখানে অমৃত না আছে। যা যা রংবাজি দেখালেন এই পূজার ঘরে ভাবে কবিতা একদম কমপ্লিট করে দেবে। দেখলেন তো অফিসার, আপনার বিবি কেমন ভয়কে চমকে চমকে উঠছে? কেন মিছিমিছি ভাবিদিকে টেনশন দিচ্ছেন? দিন দিন রুপিয়া উঠিয়ে নিন, হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলবেন না। ঠিক কথা, সাত সকালে লক্ষ্মী ঘরের কেউ কি পায়ে ফেলে? তামিল যাও, এখান থেকে বেরিয়ে যাও। তো ঠিক হ্যাঁ, চলিয়ে যাচ্ছি, লেকিন সাথে করে নিয়ে যাচ্ছি এই ভাবিজিকে। বলতে হবে না বস, ভাবিজির সাথে ঘর থেকে পেট করে নিয়ে আসবো বাবুজির সুন্দরী জোয়ানি বেটিকে। জানোয়ারকে খোঁজা লাগিয়ে কেউ কোনোদিন বাঁচতে পারবি শয়তান? আমি তোমাদের পায়ে ধরছি, তোমরা যাও, আমি কথা দিচ্ছি তোমাদের গাড়ি বর্ডার থেকে ছাড়া পাবে। ঠিকই বলছি গো, ঠিকই বলছি, ওদের গাড়ির আটকে রেখে তোমার কি লাভ হবে? হয়তো খবরের কাগজে বড় বড় অক্ষর তোমার নাম ছাপাবে, ডিপার্টমেন্টে তুমি পছন্দ পাবে, কিন্তু আমাদের খুঁজে আসতে যাবে নাকি তোমার ডিপার্টমেন্ট করতে পারবে? বলো পারবে ভুল করতে? নমস্কার ভাবিজি, তাহলে আমি এখন আছি, তবে দেখবেন আমার যেন তকলিফ উঠিয়ে না আসতে হয়। দাঁড়াও অমৃতলাল, এই তোমার টাকাগুলো দিয়ে যাও। तो ठीक है, रुपया हमें उठिए नहीं अच्छी, लेकिन इस दुनिया में
চিন্তা থাকতে গেলে এই অমৃতলালকে বহুত রুপিয়া ছড়তে হবে আর আপনাকে भी বহুত রুপিয়া দিতে হবে দাদা। ধরিত্রী না, এই তুমি ঠিক করলে না। নিজের পানের চেয়েও দেশ বড়, আর সেই দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না না, তা কখনো সম্ভব নয়। ও ভগবান, এখন আমি কি করবো? একদিকে করতে বলবো ছুঁড়ে মাটিতে পড়ে কাঁদছে, আর ওদের দিকে দায়িত্ব চোখে ধরে ভাসছে। আমি কিছুতেই ভেবে ঠিক করতে পারছি না। বাবু তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও। ঠাকুরের কি কাল সব কিছু ঠিক হয়ে যাবে গো, সব কিছু ঠিক হয়ে যাবে। আমাকে একটু একা থাকতে না বলে ওগো ঠাকুর, আমার দুঃখের সংসার তুমি একে অশান্তি ছাড়তো না ঠাকুর। এই চরম বিপদের দিনে আমি এখন কি করবো তুমি বলে দাও ঠাকুর। আমি কি বুক পাথর করে সব কিছু সহ্য করবো, নাকি নতুন দিনে আপনার মতো বুকে অন্তর সাহস নিয়ে আমি জাতির করবো অন্যায় বিরুদ্ধে যারা ভেঙে দিতে চাইছে আমার দুঃখের সংসার, আমার সাজানো মন্দির, আমি কি তাদের মুখে চামুন্ডার মতো হানা দিলে উঠে দেবো? মায়ের মমতা যেমন আসন সমাধান করতে করতে করে জানি আঘাত আর এই কোনো প্রতিবিধান হবে না মা। না না না, আমি শান্ত হবো না, কিছুতেই আমি শান্ত হবো না। কেন কেন আমরা বাইরে বাইরে নির্ভয় বেরোতে পারবো না? কেন আমাদের দেখবে পাড়ার ওই অসভ্য মঙ্গল ছেলের দল অস্ত্রের ইঙ্গিত করবে, অসমান অঙ্গিত করবে, আর কেউ কেউ প্রতিবাদ করলে তাকে অত্যন্ত প্রতিবাদ করে থাকতে হবে। ছেলে মা, না, আজ আমি থানায় যাবো, বলতো ছেলেদের নামে থানায় ডায়েরি দেবো। দেখবো এই সত্যিকার হয় কি না। হবে না মা, কোনো কাজ হবে না। কারণ ওরা এমএলএ ছেলে, নেতা মন্ত্রী ছেলে। বাবা মিথ্যাকে সত্যি করে মিথ্যা, আর মিথ্যাকে ওরা রাতারাতি বানায় দেয় সত্য। কে তুমি হঠাৎ? আপনার আমার বাড়িতে বন্ধুরা কি সব? হ্যাঁ বাবা শুনেছি। ও তাহলে তো মেটাই গেল। আমি এসেছি ওদের হয়ে ক্ষমা চাইতে। দেখ মা দেখ, জয়েন তো নিচে এসেছে তোর কাছে ক্ষমা চাইতে। ওরা সব আপনার পিছনে বেঞ্চের ছাত্র স্যার, জানেন তো প্রথম থেকে ওরা একটু বেড়া ধরলে, তাই আপনার মেয়েকে বলছি যাওয়া আসার পথে ওদের সাথে একটু হেসে খেলে কথা বলতো। কেন সরকার কি করো নতুন নিয়ম চালু করেছে নাকি? মেয়েদের পছন্দ দিলে সবার সঙ্গে হেসে খেলে পছন্দ হবে, করলে তা সহ্য করতে হবে। বলতে দিন স্যার, বলতে দিন, মনের ভিতরে জমে থাকা ক্ষোভটা কেটে যাবে। শুনুন, ওই একটা বাদরকে আমার পিছনে নেড়িয়ে দিলে ভালো ভালো ছাত্র কোনো প্রয়োজন ছিল না। মেয়েদের এত অহংকার ভালো নয়। আরে কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা আপনার কাছে ড্রাইভার শিখলাম। এ পাড়ায় থাকতে গেলে আমার কথা মতোই সবাইকে চলতে হবে। কেন পাড়াটা কি আপনার পৈতৃক সম্পত্তি মনে করেন? চলো বলি তাই। আপনি মনকে সঙ্গে বাস করছেন। কি এত অহংকার? তুমি যাও বাবা। বোঝাবার কোনো প্রয়োজন নেই, শুধু আপনি ভালো করে বুঝে নিন। এরপর যদি পথে ঘাটে কিছু একটা ঘটে যায় তখন যেন দোষ দেবেন না। জয়েন তো হ্যাঁ স্যার, জয়ন্ত যাকে টার্গেট করে তাকে শিকার করে কবে ছাড়ে, আর যখন ঠান্ডা হয় তখন অনেক কিছু উলটপালট হয় স্যার। আপনি কি বলতে চাইছেন? জয়ন্ত শেষ কথাটা শুনে রাখুন দুর্গা দেবী, আমি যখন তোমাকে চেয়েছি তখন তোমাকে আমার চাই। তোমার বাপ কেন? জমার বাবার সাধ্য না আমার হাত থেকে তোমাকে বাঁচা। তোমার জীবনে শেষ পর্যন্ত কি কথাটা আগাম আমি চেনিয়ে দিয়ে গেলাম। বাবা এই প্রতিবাদ কর, থানায় যা, লোকজনকে বল কেউ তোর পাশে এসে দাঁড়ায় কিনা রে। বাবা ওরে মা, বাবা ওরা যে এমনি নেতা মন্ত্রীর ছেলে, ওদের জন্য আইন নেই। ওরা কোনো আইনের ধার হারে না। আইন নিজের আইন ওরা নিজেরাই তৈরি করে মা। তাই আইন ছাড়া যে খুন হচ্ছে, অগণিত মানুষ যুব সমাজের হাতে করে রেখেছে ভর মেশিন গান। আজ সারা পশ্চিম বাংলায় এক
মানুষের বারুদের টুপের উপরে দাঁড়িয়ে তুই আর আমি কি করতে পারি মা? এই কলম হাতে নিয়ে বলতেছি মা। ওরে মা, এই শিক্ষাদানের শেষ সঙ্গী করে দাঁড়িয়ে নিষ্ঠভুক্ত এক পিতৃত্ব হয়ে দাবি নিয়ে আকাশ বাতাস তুলমার করে বর্তমানের মাঠ ফলমে দাঁড়িয়ে চিৎকার করে বলতে ইচ্ছা হচ্ছে এটা কোন ভারতবর্ষ? ভারতবর্ষ রবীন্দ্রনাথ কিংবা নজরুলের মতো মহাপুরুষেরা নেই। দাউদ ইব্রাহিম, ছোটা সাফি, আবু সালামের মতো মহাশয়তানের দল। এখানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও একজন ভালো মা কিংবা একজন ভালো বাবা খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে যাবে মদের জোয়ারে ভেসে থাকা আধুনিকা মা আর আধুনিকা বাবাদের। সেই ভারতবর্ষ যেখানে মেয়েরা বাংলা গান ভুলে হিরস্ত্রীল হিন্দি গানের তালে তালে 12 হাত কাপড়ের পরিবর্তে 1.5 হাত ব্যাপ্রু পোশাকে লজ্জা বিসর্জন দিতে বেশি পছন্দ করে। আর সেই জন্যই সারা ভারতবর্ষ আজ এক মহা বিপদের সন্ধি করে এসে দাঁড়িয়েছে। থাকতে দাও মা, থাকতে দাও। দেশে চোলাই মদ কুটির শিল্পে পরিণত হয়। অফিস, আদালত, থানায় ঘুষ নেওয়া সহজাত পবিত্রী হয়ে দাঁড়ায়। কোকেন, হেরোইন, চৌরসের নেশায় যুব সমাজ তলিয়ে যায় নরকের অতল তলে। আর যারা যোগ্য তারা খালি পেটে বসে আছে ধর্ণা মঞ্চে আর কোটি কোটি টাকা ঘুষ দিয়ে অযোগ্যরা চাকরি করছে। সেই দেশ বিপদের সন্ধিক্ষণে দাঁড়াবে না তো দেশ দাঁড়াতে পারে বলতে পারো? আমি কালের মন্দিরা, আমি বর্বরতার বলি, আমি এক টুকরো ভাঙা সূর্য, আমি প্রেমপ্রীতি গাড়ি বাংলায় ওজন করা ভালোবাসার ভগবান বাবু। ঈশ্বরের মতো পশ্চিমবঙ্গে নজরুলের কলি মজুর সেজে দাঁড়িয়ে আছি অমানবিকতার রেল স্টেশনে। সেখান থেকে জীবনবাবুর পাঠশালায় বর্ণ পরিচয় শিখে চণ্ডীতলার প্রেমপ্রীতি মন্দিরের ভালোবাসার স্বরূপ পেয়ে আসছি সেই সুদূর মহাপৃথিবী থেকে। হ্যাঁ গো হ্যাঁ, যে পৃথিবীর গলি থেকে রাজপথ শোষিত, বঞ্চিত, অবহেলিত, সেই মানুষের অবহেলিত মানুষের ব্যথা বেদনায় শেওলা পড়ে গেছে গো, শেওলা পড়ে গেছে। আমি সেই শেওলা পড়া পথে পিছল কাটতে কাটতে এসে পৌঁছেছি কিশোর কবি সুকান্তের ভারতবর্ষে, যেখানে মানুষেরা লোভ লালসার ধ্বংসস্তূপের নিচে দাঁড়িয়ে আর চরিত্রকে কেটে নিরাম করে হয়ে গেছে বেঈমান, শয়তান, মির্জাফর। তুমি ঠিক নেই বলেছ। আয় অলিতে গলিতে বেঈমান বিশ্বাসঘাতক মির্জাফরদের ছড়াছড়ি। তাই তো বলছি, আর চুপ করে বসে থাকবেন না। মানুষের চেতনা মূল্যবোধ শুভবুদ্ধি ফিরিয়ে আনার জন্য যদি সংগ্রাম করতে হয় তবে তাই করবে। মানুষের চেতনা মূল্যবোধ ফিরিয়ে আনার জন্য আমাকে যদি নরক উপজমতে হয় তাতেও আমি রাজি। তোমার প্রত্যাশার ঘরে এসে বাজি ধরার মতো এগিয়ে নিয়ে চলো। আমি আছি তোমাদের সাথে। আর সেই আদম্য সংস্পুকে বেঁধে প্রীতিলতা, লক্ষ্মী ভাই, মাটির মেয়ে মাতঙ্গিনী হাতে পথ অনুসরণ করে বুকে ভয়ঙ্কর প্রতিশোধের আগুন জ্বালিয়ে গ্রাম বাংলা তোল পার করে খুঁজে বার করবো এদিকে মহিষাসুরদের। তারপর তাদের মুখে পা রেখে আমি ত্রিশূল হাতে বুঝিয়ে দেবো এদিকে দুর্গাদের তরুণ তরুণীর রূপ। ধর্মপত্র যুধিষ্ঠির আমাদের সাথে টক্কর লড়ছে।
এই অমৃত লালেরা হাই দাবি লুটছে, হাজার হাজার মিটার বর্ডার পেরিয়ে লাখো কোটি রুপিয়া ওই ফায়দা লুটছে। ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি সারা ভারত ছড়িয়ে আছে। ওই সালার বেইনসার পুলিশ অফিসার আমার সাথে বেইমানি করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। অল ফ্যামিলিকে হাম খতম করিয়ে দেবে। ওর বাড়িতে সিভিল ড্রেসে পুলিশ গার্ড আছে। ওহো, কি হয়েছে? আপনি আছেন কি করতে? ওটা আমার কোনো হাত নেই সেটি, উপর থেকে পুলিশ আসছে। ওপর থেকে আমাদেরই উপরওয়ালা আছে। এমএলএ মন্ত্রী আমার নামে সব সমস্যা করে। আমি বলছিলাম কি স্যার, এখন আমি চুপচাপ থাকুন। থানার বড় বাবু নেই, কিছু একটা ঘটে গেলে পুরো চাপটা আমার মাথার উপরে এসে পড়বে। পড়বে তো কি হয়েছে? মাইনে ভোর লাখো লাখো রুপিয়া খাচ্ছেন, গাড়ি বাড়ি করছেন, দিদির বড় রাখতে গয়নার পর গয়না বানাচ্ছেন, আর শরীরে একটু আপ সহ্য করতে পারছেন না। আরে ঘাবড়াচ্ছেন কেন? জানেন তো এমএলএ লড়কা জয়ন্ত বাবু আমার বিজনেস পার্টনার আছে, এমএলএ নিজে আমার বন্ধুরাও আছে। হ্যাঁ হ্যাঁ, সে আমি জানি, কিন্তু ওই অফিসার ভাস্কর বাবু, এই অফিসার ভাস্কর বাবুর খেল খতম করার জন্য আমি বিহার মুল্লুক সে ওস্তাদ দিয়ে এসেছি। ওই একাই অপারেশন সাকসেস করিয়ে দেবে। পুলিশের বাপ भी कुछ টের পাবে না। কি ব্যাপার দারোগা বাবু? এই মিছিল কিসের আছে? ওই যে এমএল বাবুর ছেলে মাস্টারের বাড়িতে গিয়ে কি সব বলে সাজিয়ে এসেছে, আর তার বন্ধু ছেলেরা মাস্টারের মেয়েকে নানা রকম মন্তব্য অঙ্গভঙ্গি করে, তাই স্বদেশ মাস্টারের প্রিয় ছাত্র তন্ময় সান্যালের নেতৃত্বে মিছিল। মেয়েটা কি গড়বড় করে দিয়েছে? মানে না 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 না, ওসব কিচ্ছু না। তো কি হয়েছে? রিপোর্ট মে লিখিয়ে নিন। মেয়েটার চরিত্র ভালো না আছে, এমএলএ লড়কাকে ফাঁসাতে চেয়েছিল। এমএলএ ছেলে তার পরিবার করতে গেলে মানুষ ভুল বুঝেছে। ব্যাস, মুখে বলা যতটা সহজ, কাজে ততটা সহজ নয় সেটি। হ্যাঁ হবে হবে। এই কুত্তাগুলোকে লাঠি চার্জ করে এই মুহূর্তে ভাগিয়ে দিন। দরকার পড়লে গুলি চালান, একদম সব ঠান্ডা হয়ে যাবে। এর বেশি কিছু ভাবতে যাবেন না, তাহলে সব গড়বড় হয়ে যাবে। সে তো চেষ্টা করবোই স্যার, কিন্তু সে আমি বিলকুল সমঝে নিয়েছি। এই নিন। কত সব অপদার্থ তাড়ি তাড়ি টাকা খাচ্ছে, আর কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। আপনি চলে যাচ্ছেন স্যারজি। হ্যাঁ, এখানে মিছিল আসবে, তর্কাতর্কি হবে, ছোট বড় অনেক বাদবি হবে। আপনার সাথে আমাকে বলতে গেলে পাবলিকের গুচ্ছাটি আরো বেড়ে যাবে। ফালতু ঝামেলা লাভের লাভ কিচ্ছু হবে না। আপনি চিন্তা না করে লাঠি চার্জ করে ওদের ভাগিয়ে দিন। আই তাহলে আমি আসি। নমস্কার মিস্টার রায়। টাকা যখন পেয়েছি কাজটা তো আমাকে করতে হবে। এই কি মিছিল থেকে বের থানার সামনে দিকে এগিয়ে যাচ্ছে, বাকি সব স্টোরে গেল কোথায়? ভোলা, এ ভোলা, এ ভোলা। আরে দেখতে পাচ্ছি না কুকুরগুলো কেমন ঘের ঘোর করছে। অনেকদিন ধরে বসে থেকে থেকে শরীর জ্যাম ধরে গেছে স্যার, তাই একটু ছাড়িয়ে নিচ্ছে। ঠিক বলেছেন স্যার, যারা আমাদের মতো ঘুষ খেয়ে পেট মোটা করে
ওরা সবাই উল্লু, আমি কমসে কম ছোট উল্লু। আমার ওপরওয়ালা মানে আপনি বড় উল্লু, আজকে দেশটাই উল্লু। সালাম স্যার, ওই লাঠি পেটা করে সকালে গুলো কয়ে হাত পা ভেঙে গুঁড়ো করে দেওয়া হয়। গিয়েছিলাম স্যার, আমি ভজন সিং, রাম সিং, কেদারনাথ, বদ্রীনাথ সবাই গিয়েছিলাম, কিন্তু আটকাতে পারলাম না। কেন কেন পারলে না? বলি কেন পারলে না? সরকারকে তোমাদেরকে মাইনে দেয় না? দিচ্ছে বলে তো গিয়েছিলাম স্যার, এক করতে করতে গিয়েছিলাম, বুক ফুলিয়ে বেরিয়েছিলাম, কিন্তু পেছন থেকে একজন ঘাড় ধরে এসে বলল, এখন লাঠি নিয়ে আমাদের তাড়া করতে এসেছো? যখন লরির চোলাই মাল পাচার হয়ে যায় তোমাদের নাকের ডগার সামনে, তখন কোথায় থাকে লাঠি আর বন্দুক? হ্যালো, যাবেন না স্যার, একদম যাবেন না। কিন্তু আপনি তো বড় বাবুর পেছনে লেগে এখান থেকে তাড়িয়ে দিয়েছেন, তাই ওরা আপনাকে সামনে পেলে পিঠে মেরে একেবারে কুমড়োর ঘ্যাঁট করে ছাড়বে, এটাই ওরা বলা বলি করছে স্যার। কি বললি? আমি না স্যার, আমি না, ওরাই তো বলা বলি করছিল। আর এই কথা শুনে তুই কনে বলতে বলতে এখানে চলে এলি। মাথা খারাপ স্যার, তাই কখনো হয়? আমিও খনিক খাবার মেরে বলে দিয়েছি। কি বলেছিস? বলেছি কুমড়োর ঘ্যাঁট হয়ে গেলে পুরোটাই না শেষ করে আমাকে যেন কিছুটা দেয় স্যার। অপদার্থ একটা বিচার চাই, আমার বিচার। লাঠির বাড়ি মেরে হাত পা ভেঙে চাবুক মেরে চামড়া করে সব কটাকে ছেলে ভরে দেব। তবেই আমার নাম অবিনাশ রায়। কিসের জবাব? কেন আজ রামবাংলার মাটির মেয়ে রানী বালকের স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না? কেন আপনার আশ্রিত নেতা মন্ত্রী ছেলে আর তাদের পোশাকুন্ডার দল বেআইনি অস্ত্র হাতে নিয়ে সমাজের বুকে সন্ত্রাস করে যাবে? কেন তার প্রতিবাদ করতে গেলে পরের দিন প্রতিবাদী রক্তাক্ত লাশটা পাওয়া যাবে নদীর পাড়ে কিংবা ট্রেন লাইনের ধারে? তার মানে স্কুল কিংবা কলেজ যাওয়ার পথে কোনো মেয়ে লাঞ্ছিত হতে দেখে যদি অন্য কোনো মেয়ে তার প্রতিবাদ করে, তখন সেই প্রতিবাদিনীর কণ্ঠ রোধ করার জন্য তাকে বিভক্ত করে তার উপর পাশবিক অত্যাচার করে তার মৃতদেহটাকে ঝুলিয়ে দেওয়া হয় কোনো গাছের ডালে। আর আপনার কোনো পুলিশ তার তদন্ত করতে গিয়ে বলে এটা একটা আত্মহত্যার ঘটনা মাত্র। তার প্রমাণ বিলাসপুরের কৃষক অক্ষয় মন্ডলের মেয়ে কৃষ্ণা। এই অসত্য ভাষণ দিয়ে মূর্খ জনতাকে খেপানো যায়, কিন্তু এই অবিনাশ রায়কে টলানো যায় না। সে আমরা জানি অফিসার, তার কারণ মানবিকতা বিকিয়ে ঘুষ খেতে খেতে আপনার পা থেকে মাথার চুল পর্যন্ত বিক্রি হয়ে গেছে। এই তো স্পর্ধা আমার থানার মধ্যে ঢুকে আমাকে এই থানার মধ্যে দাঁড়িয়ে আপনাকে আর আপনার আশ্রিত সমাজ বিরোধীদের সাবধান করে দিয়ে গেলাম। কতটা মনে রাখবেন, যদি মনে না রাখি তাহলে এই নিপীড়িত শোষিত সংগঠিত মানুষের দল আপনাকে আর আপনার আশ্রিত সমাজ বিরোধীকে টেনে হিচকে নামিয়ে আনবে এই জনগণের দরবারে। আর সেই জনতার পুরো ভাগে দাঁড়িয়ে আমি আপনাদের বিরুদ্ধে কোনো ঘোষণা করে বলবো, আমি অন্যায়, আমি উদ্ভব, আমি ধূমকেতু জেলা বিশুদ্ধের কাল্পনিক, আমি ছিন্নমস্তা চণ্ডী, আমি রবীন্দ্র সর্বনাশী, আমি গান নামের গুলিয়ে বসি হাতি হাতি, আমি মৃন্ময়, আমি চিন্ময়, অজয় অমরত্ময়, আমি অধ্যায়, আমি মানবতার অন্তবতার ভয়, বিশ্বের আমি চিরদুর্জয়। আমিও তোদের জম বিচার নাই, লাঠি পেটা করে হাত পা ভেঙে গুম ঘরে ফেলে রেখে বুঝিয়ে দেবো কত ধানে
কত চাল? কাম থেকে ফিরছি, পাহাড় জঙ্গলের পর আচমকা শুনতে পেলাম একটা ডেকটি বাঁচাও বাঁচাও বলে চিল্লাচ্ছে। ছুটে গেলাম জঙ্গলের ভিতর, গিয়ে দেখলাম একদল হয় না একটা লেটকি জোয়ানকে চেপে ধরে তার দেহের নরম মাংস কামড়ে কামড়ে খাচ্ছে। ছড়তে বলে ঝাঁপিয়ে পড়লাম, সামনের একটা কালো বাদল তুলে ছুড়ে মারলাম। তার মধ্যে 3টে জানোয়ারের মধ্যে একটা লাশ পড়ে গেল আর 2টো পালিয়ে গেল। আমি বেহুশ লেটকিটাকে কোলে তুলে নিয়ে তার চোখের মুখে পানি ছিটিয়ে দিলাম, কিন্তু না, তার নিঃশ্বাস আর এই পৃথিবীর বুকে আসে পড়ল না। ওই সারা জানোয়ারের দল আমার ভালোবাসার পাপড়িগুলো একটা একটা করে ছিঁড়ে নিয়ে গেল। সেদিন থেকে প্যার মহব্বতের কথা শুনলে মাথা আমার গরম হয়ে যায়। তখনই আমি আকাশ ফাটিয়ে চিৎকার করে বলি, প্যার ঝুটা, মহব্বত ঝুটা, ইস দুনিয়া মে সব কুছ ঝুটা, বিলকুল ঝুটা। লেকিন আমার ভালোবাসা আমাকে নিয়ে বাঁচা বাঁধতে পারেনি। এই শরীর কোথাও একটুখানি ভালোবাসা পাইনি। একটুখানি ভালোবাসার জন্য আমি এখানে ছুটে গেছি, সেখানে পেয়েছি এক গ্লাস বেশ্যতার ঘৃণার্থ দোকান। সেই ঘৃণার বোঝা মাথায় নিয়ে এই সূর্য মানুষের মতো মানুষ হতে চেয়েছিল, কিন্তু না, এই ছোটা দুনিয়া বেঈমান দুনিয়া থেকে মানুষ হতে দেয়নি। তাই সূর্য মানুষ আজ গুন্ডা বলেছে, গুন্ডা। এই হাতে তুলে নিয়েছে চাকু, সূর্য দরকার হলে চাকুটা ছেড়ে দেয় দুশ্মনের কলিজা লক্ষ্য করে। খুন চাকু বেঁধে যায় দুশ্মনের কলিজায়। খুন ছুটে খুন, প্যার কা খুন, মোহব্বত কা খুন। সূর্য, তুই কি পাগল হয়ে গেছিস? আমাকে চিনতে পারছিস না? আমি রানা ওস্তাদ। সবকিছু রেডি আছে তো? আর একটা কথা মনে রাখিস, সামনে একটাই কথা, ঘরের সামনে পুলিশ। শয়তান চাকু হাতে বেরিয়ে পড়েছে, সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে ইনসান। শয়তানের কলিজায় খুন ফুটছে, আর দুটো দিয়ে আগুন বেরিয়ে আসতে চাইছে। আমি এখন তোরা বোমার বেটি গাড়িতে নিয়ে রেডি থাকবো ওই চৌমাথার মোড়ে। বাপরা আমাকে পথ দেখিয়ে দেবে। পেছনের পাইপ দিয়ে আমি অফিসারের কামরায় পৌঁছে যাব, তার তাজা খুলে হাত লাগিয়ে পৌঁছে যাব ওই চৌমাথার মোড়ে। গাড়ি দরজা খোলা থাকবে, দল বিকাশ হাসিল করে আমরা পৌঁছে যাবার আয় ভয় ধরাই। ওই দেখ, বাপরা তোর জন্য অপেক্ষা করছে। আয় আয়, জলদি চলে আয়। সূর্যের লালা আমার অস্তার हमारा ऑक्सीजन का सिलेंडर, वही सिलेंडर का हाथ लिए अभी पहुंचे जब हमारा कंसारे भारत में ऑफिसर भागोर अभी तुम तैयार हो जाओ। उस रोज तुम्हारा मेरी अभी विश्वास कर चले आसी, लेकिन तुम्हें और साथे बेईमानी कर ले। अभी तुम तैयार हो जाओ ऑफिसर, और तुम्हारा पीछे প্ল্যানটা এত সহজে সাকসেস করতে পারবে তা আমি ভাবতেও পারিনি। ये तो हमारा बाहर का खेल আছে জয়ন্ত বাবু। কত বড় বড় অফিসার গো আমি বাংলায় কিনে পাঞ্জাবে, ওই পাঞ্জাবে কিনে বাংলা মূল্যকে বিক্রি করেছি। এই অফিসার তো শ্রী চুনোপুটি আছে। ওয়ান্ডারফুল! এই অফিসাররা তোফা করে আমরা যত তাড়াতাড়ি পারি পলাশগঞ্জ ছেড়ে কলকাতায় চলে যাব। কিন্তু কলকাতায় চলে গেলে এখানকার ব্যবসা কি হবে জয়ন্ত বাবু? আরে বাবা, এখানে তো সব ছোট পাতা আছে, ব্যবসা নিজের গতিতে চলবে। আর তাছাড়া এখানকার লোক চলবে, পয়সা দেওয়া চলবে না, জ্ঞানী ব্যবসাগুলো আমাদের। হ্যাঁ, এবার আপনি মন্দ বলেননি, এটা একটা ট্রিক্সের খেল আছে। আপনার ট্রিক আর हमारा শয়তানি নজর কোনো একসাথে মিলে গেলে এই বাংলার বুকে একটা শয়তানের স্বর্গরাজ্য তৈরি হয়ে যাবে।
আমি একবার 3 নম্বর ভাটিখানা ঘুরে আসি, পরে আপনার সাথে দেখাবি হবে, ওর বাতচিত भी হবে। জয় রামজি, জয় রামজি, জয় রাম। এখানে বসে আমাদের ম্যানেজার পয়সা কামাবে, আমরা কলকাতায় গিয়ে ফুর্তি করব। কলকাতার রবি জীবনটা যেন আমাকে হাতছানি দিয়ে যাচ্ছে, সেই স্বপ্নে রবীন্দ্রনাথ কারণে একদিন মাস্টারে মেয়ে দুর্গাকে নিয়ে চলবো চলে। টাকা কিন্তু ভালো নয় জয়ন্ত, একদিন না একদিন হবে। আরে পলাশ না, যা চিনতে পেরেছিস তাহলে, এতদিন পরেও আমার ছেলেটা ভুলতে পারিসনি। তুই আমার ছেলেবেলার বন্ধু, তোকে কি এত সহজে বলতে পারি? তা এতদিন ছিনিস কোথায়? তুই হাতে ভারতবর্ষের পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছিলাম, কেন জানিস? শুধুমাত্র একটা ছবির জন্য। এখনো তুই ছবি আঁকিস? ছবি আঁকা আমার জীবনের হবি, কিন্তু বর্তমান ভারতবর্ষের ছবির সাবজেক্ট নেই। সাবজেক্ট নেই? হাস্যকর জিনিস। হাস্যকর নয়, বাস্তবে সত্য। যে দেশের হাজার হাজার কালোবাজারি চিটফান্ডের মালিক সুদীপ্ত সেনেরা 5 স্টার হোটেলে বসে ফসের জোয়ারে ঘন্টার পর ঘন্টা কোটি কোটি টাকা উড়িয়ে দিচ্ছে, অথচ এই দেশে শতকরা মানুষ 50 জন দুবেলা দুমুঠো খাবারের আশায় 2 টাকা দরে রেশন তোলার জন্য লাইনের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। ও থাকলো কোনো রাজনৈতিক রঙ্গমঞ্চে বললে হয়তো তুই হাততালি পেয়ে যাচ্ছিস, এখানে নয়। যে দেশে কোনো নীতি নেই সে দেশে আবার রাজনীতি। এ দেশে রাজনীতি হচ্ছে নেতা মন্ত্রীদের মন গড়া নীতি। এখানে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, তাই এখানে দোষীরা বুক ফুলিয়ে ঘুরে আর নির্দোষ জেল খেটে মরে। সুন্দর গল্প, তুই বলে যা আমি শুনি। দেখছিস না টিভির পর্দায় নেতা মন্ত্রীদের অসভ্য নোংরা ভাষণের জন্য সিঙ্গুর নন্দীগ্রামের আকাশে আজ অশান্তির কালো মেঘ। ভাঙ্গর শালমণি কান্দনি খুবই খুঁজছে, পৃথক রাজ্যের দাবিতে দার্জিলিং আগুন জ্বলছে। মুখরোচ ডায়লগ, কিন্তু আমাকে শুনিয়ে কোনো লাভ নেই। তার জন্য তুই এক কাজ কর, কোনো রাজনৈতিক দলে কোনো নেতা হয়ে যা। তুই ঠিক বলেছিস, তুই একদম বদলেও গেছিস। আগের যন্ত্রকে তোর মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে তো দেখতেই পাচ্ছিস, সতরং আর কথা না বাড়িয়ে বলে পলাশন তোর কিভাবে মনে পড়লো? মাস্টার মশাইয়ের সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু তার আগে তোর সঙ্গে দেখা হয়ে গেল। তা ভালোই করেছিস, রথ দেখার গোলাবিটা দুটোই হয়ে যাবে। জয়ন্ত, তার মানে মানে মাস্টারের মেয়েটা তো ভালোই ডাসিয়েছে, আর ডাসা ফল খেতে মন্দ হবে না। জয়ন্ত, এসব কথা বলতে তোর লজ্জা করছে না? মাস্টার মশাই আমাদের গুরুজন, তার মেয়ে আমাদের বোনের মতো। বোনের মতো? বোন তো নয়। জয়ন্ত, হে আমি জয়ন্ত, আরে জয়ন্ত যা চায় তা পায়, যা পায় না তা জোর করে আদায় করে নেই। তারপর জীবন জোয়ারে ছড়িয়ে নেই মোটো মোটো সুর, আনন্দ, বাড়ি গাড়ি পার্টি সোসাইটি। যে দেশের মানুষের আজও হাসপাতালের পরিবর্তে ফুটপাতে বিনা চিকিৎসায় কুকুর বেড়ালের মতো মরতে হয়, ছোট্ট ছোট ছেলে মেয়েদের মিড ডে মিলের ভাত খেয়ে বড় হতে হয়, যে দেশের মেয়েদের স্কুল কিংবা পথ চলতে গিয়ে ধর্ষিতা হতে হয়, সেই দেশের মানুষের বাড়ি গাড়ি পার্টি সোসাইটির স্বপ্ন দেখাটাও আমার চোখে অপরাধ। অপরাধ তোর কাছে, যার ক্ষমতা নেই তার কাছে। ক্ষমতা আমার আছে, এখনো আমার এক একটা ছবি হাজার হাজার লোক লক্ষ লক্ষ টাকা দাম দিয়ে কিনতে চায়। তাহলে এসব ছেড়ে তুই পাগলের মতো ঘুরছিস কেন? আমি সত্যিকারের পাগল নই, আমি আমার ছবির হাত ধরে তোদের ওই শহরের নরক থেকে গ্রামের সবুজ মাটিতে উঠে আসতে চেয়েছি, যেখানে আজও সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বলে, শাঁখ বাজে, আর মায়েদের মুখে ঘরে ঘরে শোনা যায় লক্ষ্মীর পাঁচালি। যা যা, তোর প্রিয় আদর্শের কথায় আমাকে ভোলাতে পারবি না। জয়ন্ত, এই ভেজাল পৃথিবীতে বাঁচতে গেলে চাই টাকা, আর টাকা ছাড়া এক পা যাবে না। টাকা চাইলে কাজে থাকবে বাঁচার জন্য সংগ্রাম, অন্য হাতে থাকবে
মৃত্যুর সঙ্গে দোস্তি। মৃত্যুর সঙ্গে কোনোদিনও ভক্তি করা যায় না যন্ত্র। মৃত্যু চিরন্ত সত্য। মৃত্যুর ডাক যেদিন আসবে সেদিন কোটি কোটি টাকার বিনিময় তাকে ঠেকানো যাবে না। ফিরে আয় যন্ত্র, ফিরে আয়। তোর ওই ভোগ বিলাসের স্বপ্ন দেখা বন্ধ করে বাস্তবের কঠিন মাটিতে নেমে আয়। তোর এই কাব্যের কথা বন্ধ কর। আমি আমার পথ থেকে এক পা সরে যাব না। কাব্য কবিতার গল্প নয় রে জয়ন্ত, এখনো অনেক সময় আছে। তোর ওই চোখ ধানানো রবির কাজকে কহিনুর মনে না করে আমার হাত ধরে মাটির পৃথিবীতে নেমে আয়। আমি তোকে পৌঁছে দেবো আলোর ঠিকানায়। এই নে আমার ঠিকানা। আলোর ঠিকানা জয়ন্ত লাইক আলোর ঠিকানায় পৌঁছে দেবে। সামান্য কারণ তুমি হলে ভিখারি পলাশ সামন্ত। তুই হয়তো জানিস না আমার পর তোমার সম্পত্তি হিসাব করতে গেলে তোর মতো 100টা চিত্রশিল্পীর 100টা দিন সময় লেগে যাবে। ফিরিয়ে দিন বাবু, আমার সূর্যকে ফিরিয়ে দিন। ওকে আপনারা কোথায় লুকিয়ে রেখেছে? সূর্য ছাড়া আমার যে আর কেউ নেই বাবু, আমার যে আর কেউ নেই। গোল সূর্য দাঁড়া দাঁড়া মনে করতে দে। ওই যে বাবু, আপনি আর শেঠজি দুজনে মিলে বিহার থেকে আমাকে আর আমার বেটা ওই সূর্যকে ওহো মনে পড়েছে। সূর্য তোর পালিত ছেলে আর তুই ওর বাপ হতে যাবি কোন দুঃখে? শুধু জন্ম দিলে বাবা হয়ে যায় না বাবু, তাকে যে কোলে পিঠে করে মানুষ করে সেই তো আসল বাপ। সেখানে ও মায়া মমতা দিয়ে। সূর্য ছাড়া আমার যে আর কেউ নেই বাবু। আছে আছে টাকা আছে। আচ্ছা, এ আপনি কি বলছেন বাবু? ঠিকই বলছি। তুই আমাদের হাতে সূর্যকে তুলে দিয়েছিস, আমরা তোর হাতে টাকা তুলে দেব। না বাবু না, আমি টাকা চাই না। আমার বেটা আমার সূর্যকে ফিরিয়ে দিন। আমরা গরিব মানুষ, টাকার প্রতি আমাদের কোনো মোহ নেই। কি বললি? টাকার পদে মোহনে? হাসবেন না বাবু, হাসবেন না। আমি সত্যি বলছি, টাকার প্রতি আমাদের কোনো মোহ নেই। আরে টাকা হচ্ছে লক্ষ্মী, আরে সেই লক্ষ্মীকে পায়ে ফেলতে নেই। আমার মন বলছে টাকা দিয়ে আপনারা সূর্যকে কোনো খারাপ কাজ করাতে চাইছেন। আমি তা হতে দেবো না। আমি সূর্যকে ফিরিয়ে নিয়ে আসবো। আপনার সূর্যকে আপনি ফিরিয়ে দিন বাবু। এই প্যান প্যান করিস না তো, যা এখানে ভাগ। না, আমি আমার সূর্যকে না নিয়ে এক পাও নড়বো না। শোন, মাথা গরম করিস না। তোর সূর্যকে ফিরিয়ে দেবো, তবে 2-4 দিন পর। আমি বুঝে গেছি, আপনারা টাকার জোরে বাবা মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নিয়ে তাদের হাতে ধরিয়ে দেন বন্ধু। তাদের বুকে জাগিয়ে তুলেন রক্তের নেশা। কিন্তু না, আমি বেঁচে থাকতে তা হতে দেব না। চন্দ্রনারী কোথায় যা বলে কাজও তাই করে। আমার কথা না শুনে না। সূর্য যখন ফাঁদে পা দিয়েছে, ফাঁস তো লাগবে। আর বেশি চেঁচামেচি করলে সূর্য বলে পেয়ে যাবি তার পোস্ট অবধি লাশ না, না। না, না, এ হতে পারে না। সূর্যকে কেউ মারতে পারবে না। সূর্য আমার বেটা। এ আমি কোথায় এলাম? কি শুনলাম? ওগো ঈশ্বর, তুমি আমার জীবন নিয়ে আমার বেটা সূর্যের জীবন ফিরিয়ে দাও। একদম কাঁদবে না। সূর্যকে কেউ কখনো গ্রাস করতে পারে না। তুমি এগো অশুভ কারণে সূর্যকে ক্ষণিকের জন্য ঢেকে দিতে পারে, কিন্তু তাকে গ্রাস করতে পারে না। থাকলো বাবা, তাই যেন হয়। আমি যে দিনের পর দিন আমার বুকের মাঝে আটকে রেখে ওকে আমি তিল তিল করে বড় করে তুলেছি। নিজে না খেয়ে তাকে আমি খাইয়েছি।
অসুখের দিনে রাতের পর রাত ওর মাথায় হাত বুলিয়ে বুলিয়ে ঘুম পাড়িয়েছি। সে মায়ার বাঁধন ঈশ্বর কি কেড়ে নিতে পারে? পারবে না, কখনোই পারবে না। তুমি দেখে নিও, তোমার কোকিলের ছানা ঠিক তোমার সামনে এসে তোমার চোখের জল মুছিয়ে দেবে গো, তোমার হাতে নিজের হাতে মুছিয়ে দেবে। এই দেখো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। কিছু খেয়ে নাও, খেয়ে নাও তো। এই দেখো। না আমার খিদে নেই পাগলা বাবা, খিদে নেই? হে গো পাগলা বাবা, আমার খিদে নেই। আমার পেটটা না খেলে তার যে ঠিক মতো খাওয়াই হয় না। ও কি ওর নিজের হাতে খাবে তো পাগলা বাবা? হ্যাঁ গো, খাবে গো। সূর্য না খেলে এই পৃথিবীর বুকে আলো দেবে কে? সূর্য আলো দিতে ভুলে গেলে গ্রহ তারা নক্ষত্র সব যে ছোটাছুটি করবে, আর তখনই তো নেমে আসবে মহাপ্রলয়। মহাপ্রলয়? হ্যাঁ গো হ্যাঁ। আর সেই মহাপ্রলয় আগামী ওদের স্বার্থের রাজপ্রাসাদে, যেখানে ওরা মেহনতি মানুষের কান্না ঘাম রক্তের বুনিয়াদে গড়ে তুলেছে গগনভেদী প্রাসাদ, যেখানে বাহিনীর নাচ চলে, রাজ্যের দিকে খোয়ারা চলে, হাজার হাজার রকমের খাবার বিরুদ্ধ ছোটাছুটি, আর মিছিল তোলায় তোমার আমার মতো একখানা পোড়া রুটির জন্য টানাটানি করে গো, টানাটানি করে। সেই পোড়া রুটির বিনিময়েও যে আমাদের জীবনে কোনো শান্তিতে বেঁচে থাকতে দিচ্ছে না পাগলা বাবা। সেই জন্যই তো আবার মাঝে মাঝে মনে হয় আমি মেশিন গানের গোড়া হয়ে ঝরে পড়ি এই সমাজের বুকে, কিংবা তুরন্ত একদম বোম হয়ে ফেটে পড়ি অন্যায়ের বিরুদ্ধে। পাগলা বাবা, কখনো ভয়ঙ্কর সুদর্শন হাতে এ অশুভ শক্তির বিরুদ্ধে চিৎকার করে বলতে হয়, জোড়া জোড়া ভারতবর্ষ, গরিব ভারত অবুত্থান ভারতবর্ষ, তদাত্মান ইসলামী পরিত্রাণায় বিনাশায় যোগিনকৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবমি যুগে যুগে। আমি জানি দুর্বল, অস্বীকার করে কি করে বলো? প্রথম দেখাতেই আমি যে আমার মনটা হারিয়ে বসে আছি। হাসি নয় দুর্গা, হাসি নয়, আমি যে সত্যি হারিয়ে গেছি। আমার স্বপ্ন সুন্দরী মোনালিসার হৃদয় মাঝে সত্যি 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 কি সত্যি? কারণ আমি যে তোমাকে সাজিয়েছি সেই রূপে, যার পরনে থাকবে লাল পাড়ে শাড়ি, কপালে থাকবে প্রভাত সূর্যের মতো লাল টকটকে সিঁদুরের টিপ, আর স্মৃতিতে থাকবে নারীর একাত্ম কাম্য, স্বামীর দেওয়া এক চিলতে সিঁদুর, যে ঘুমটা নিয়ে আমার পাশে এসে বসে বলবে,
ওই শোনো রাতের বেলায় কাঁদের কান্না, ওই দেখো কোথা থেকে একটা কালো বিড়াল নেই বসে আমাদের সারা বাড়িতে ঘিরে ফেলেছে। ধরিত্রী, ধরিত্রী, সব নিয়ে যাবে তো, ওরে ওখানে চুপ করে করে করবো, সব নিয়ে যাবে। আমি কিচ্ছু ধরে রাখতে পারবো না গো, কিচ্ছু ধরে রাখতে পারবো না। আমি ঠাকুরের পায়ে দিন রাত পুষ্পাঞ্জলি দিচ্ছি, তবু কেন আমার মন থেকে আকাঙ্ক্ষা দূর হচ্ছে না? কেন কেন হয় কেন ধরিত্রী? আমি তোমার সামনে রয়েছি, বাড়ির সামনে পুলিশ গার্ড আছে, আমার কিছুই হবে না। কিন্তু এরপরও কিন্তু যদি কিছু হয় তাহলে ধরে নিতে হবে আমার ভবিষ্যৎ। তাতে তোমার বা আমার করার কিছুই নেই। আমি তোমাকে কতবার করে বললাম যে ট্রাইকে তুমি ছেড়ে দাও, কেন শুনলে না আমার কথা বলো, কেন শুনলে না? না ধরিত্রী না, বন্ধুকে অন্যায় মেনে নিলে এই অন্যায়ের পাল্লাটা শুধু ভারী হয় না, আত্মসম্মান নষ্ট হয়। আর এই অপরাধ জগতের মানুষের ইচ্ছা বহু গুণে অপরাধ গোড়া বেড়ে যায়। তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমার স্বামী, তা কি কখনো হয়? এ নিয়ে চিন্তা করার নেই। অনেক রাত হয়েছে, ঘুমোতে যাও। না, আজ আমি ঘুমাবো না, আজ আমি সারা রাত থেকে পাহাড় দেবো। সকাল থেকে আমার কান চোখটা নাচছে, তাই এই ঘুমটাকে আমি কিছুতে শান্ত করতে পারছি না। আমি ঠাকুর ঘরে যাচ্ছি, দাদা দাদাদের চরণে আমার এই ভাগ্যটাকে আমি বন্ধ রাখছে। সে ছাড়া কে বুঝবে আমার মনের কথা, কে শুনবে আমার মনকে কথা কথা? বোমা কান্না, বোমা কান্না। এটাই তো মায়ের মুখ। সেই 30 বছর হারানো স্মৃতি আঁকড়ে নিয়ে জীবনের সঙ্গে অহরহ যুদ্ধ করে নতুন করে বাঁচার সংকল্প। আর পিতৃরা হাহাকার করে কাঁদলেও তার প্রকাশ পায় না। আর জীবন যন্ত্রের অবগত থেকে মুক্তি পাওয়ার জন্য লুকিয়ে সকলকে সান্ত্বনা দেওয়া ছাড়া আমার আর কি বা করার আছে? কে ওখানে? চলো, কথা ভাস্করবাবু কোথায় কিভাবে করে আপনি না দিয়ে বাঁচার সঙ্গে শয়তানটা আমাকে জড়িয়ে ধরতে এখন চাইছে, মত খুন আপনার চাপছে, সামনে। নফরত চাপছে, শিরায় শিরায় ধাক্কাকে খুন নফরত চাপছে। কে তুমি? সেই অন্তঃপুরখা, লাল পেশারি, কপালে প্রভাতের মতো রক্তকে সিঁদুরে কে? কে তুমি? কে তুমি? কথা বলছো না কেন? আমার হাতের ছাতা সেটা ছিল মুছে দেওয়ার আগে ওই সেটা আমার মধ্যে বসিয়ে দাও। না! আমি দেবো সেই রক্ত, দাও ওই ছুরিটা বসিয়ে দাও। আমার সমস্ত চরিত্রে টলছে কেন? দিল তো পেটে বেরিয়ে আসতে চাইছে কেন? আকাশ বাতাস স্তব্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে। আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, দাবানলের ভয়ঙ্কর তাপে তার সেগুন পুড়ে ছাই হয়ে যাচ্ছে। না না, আমি পালাই, আমি পালাই। তুই কি পাগল হয়ে গেছিস? এই তো তাবুদানের হিম্মত, এখন শয়তান তোর সামনে জিন্দা আছে। না, আমি পারি না, আমি পারি না বলছি। ঠিক হ্যাঁ, যাচ্ছি।
লেকিন কাজটা তুই ভালো করলি না। এ বল, এই দুনিয়ার বুকে তুই আর চিন্তা থাকতে পারবি না। সূর্য, না না সূর্য, ও আজকে আমাকে ডাকবেন না, ও কণ্ঠকে আমাকে ডাকবেন না। না না আমি পালাই, আমি পালাই, সূর্য, আমি পালাই। সূর্য, শোন! সূর্য কি বলে গেল? আমার বুকের ভিতর কেমন কাকুরিকে ধরলো কেন? আমার সারা শরীর এমন তোলপাড় করছে কেন? আমার বৃষ্টিতে লড়ালে শীতের পাতাগুলো উলটপালট হয়ে যাচ্ছে কেন? না! আমি কিচ্ছু ভাবতে পারছি না, আমি কিচ্ছু ভাবতে পারছি না। খেলা দেখবেন বাবু, খেলা মজার মজার খেলা। গান শুনবেন বাবু, গান মজার মজার গান, আর তার সাথে নাচ ভি দেখে যায়। ক্যান্টিনের বিজলি আছে, গাজলের ঝিলিক আছে, আর রাধুনির হাসি আছে। আসুন বাবু আসুন, গান শুনে যান, নাচ দেখে যান, এই বিজলি রানীর নাচ। এই এই এখানে চিন্তা করছিস কেন? চিৎকার কে করতে হবে? আসুন বাবু আসুন। চুপ, একদম চুপ। কেন হাবিলদার সাহেব? আমি তো কোনো চুরি টট্টাই করতে আসিনি, পকেটে তো মারিনি। এখানে শব্দ দূষণ হচ্ছে বাবুদর, এখানে শব্দ দূষিত হচ্ছে। কি বলছেন সব? ঠিক বলছি, সব দিক ভেবে চিনতে বলছি। বেশি ফারাক ফারাক করলে শব্দ দূষণের আইনে ফেলে একেবারে ঘুম ঘরে ঢুকিয়ে দেব। আমি ভোলা হাবিলদার, মালচার মালচার বলছি। মাল? কি মাল? আকাশ থেকে পড়লে মনে হচ্ছে পশ্চিম বাংলায় বাস করে, আর মাল চিনিস না? ছাড় ছাড়, নোট ছাড়। আরে নাচ গান হবে, তাতে নোট ছাড়তে হবে কেন? এটা আপনাদের কোন দেশের আইন? এটা অনেকই তো আইন, মানে বাঁহাতে আইন। বেশি বেশি ঝামেলা করলে মাল ছাড়, না হলে একেবারে লাঠির গুঁতো মেরে জেলের খাঁচায় পুরে দেব। জেলের খাঁচায় কেন গো হাবিলদার সাহেব? তোমার মনের খাঁচা কি বন্ধু আছে? ওই রামাই মর গিয়া রে। ও হাবিলদার সাহেব, আমি নাচবো, আমি গাইবো। কি হলো গো হাবিলদার সাহেব? আমি মরবো। কারো পকেটে বড়, কারো পকেটে ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। আমি বলি সবাই সাবধান, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। কারো পকেটে বড়, কারো পকেটে ছোট, কেউ
নাকি? তা কেমন করে ছাড়বো গো হাবিলদার সাহেব? একবার যখন আমি জড়িয়ে ধরেছি, ছাড়া যায়? তুমি হচ্ছে আমার শেরের নকল। এই, ছাড়, ছাড় বলছি। আমি ভোলা হাবিলদার। আমি তোর থেকে ভয় করছি না। এখন ছাড় তো, ভাই কিশোরী। রাস্তার লোক দেখে ফেলবে, পরে একবার আসবো। সারা বদ্ধ নায়িকা, মেয়ে মানুষ দেখলে একেবারে পাগল হয়ে যায়। এই পুরুষ চারটাই সারা মেয়ে মানুষ। আরে বাবুজি, আরে বাবুজি, আরে हमारा नाम बिजली আছে, बिजली। তুমি হাটে বাজারে বিজলি না আছে, অবস্থি वाले बिजली আছে। সালা ও বাবা, আরে বাবুজি, তাহলে প্রথমে এখানে রণচণ্ডী করতে বাবা। হ্যাঁ, সেই ছোটবেলা থেকে আমি মায়ের বিরুদ্ধে জাহাজ ঘোষণা করেছি। সেই মায়ের পাপের ফসল আমি। তার জন্য আজ আমার শিক্ষা লাভের পথ বন্ধ করে দিয়েছে। কুকুরের মতো দূর করে তাড়িয়ে দিয়েছে কলেজ চত্বর থেকে। সেই দিন থেকে শিক্ষিত সমাজ আর মায়ের এই কথা শুনলে আমার ভেতরের বিবেকটা হিংস্র দানবের মতো গর্জন করে ওঠে। হ্যাঁ, আমি বেজম্বা বিহারে পিতৃমাতৃ পরিচয়হীন একটা নরকের কীট। বাবুজি, আমি না চিনি তোকে হয়তো আঘাত দিয়ে ফেলেছি। না, আমার সামনে শেষ হয়ে যাও। এই মেয়েটি সভ্য সমাজ আমার ঘৃণার বুকে আগুন ধরিয়ে দিয়েছে। আর সেই যারা উপশম করতে আমি দিন রাত শুধু মদ দেখাই। মাতাল হয়ে বেঈমান পৃথিবীটাকে রাহুর মতো গিলে ফেলতে ইচ্ছে করে। এই তুই কি বলছিস বাবু? এই শালা, বাবু বলবি না। বাবু আমি নই, বাবু আমি হতে চাই না। আমার গায়ে সভ্য বাবুরা সমাজ বিরোধী লেভেলটা সেটে দিয়েছে। আমি একটা কক্ষচিত উল্কা জ্বলন্ত নেই গিরে তার প্রচন্ড তেজে আজকের সমাজ ব্যবস্থা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, ছাই। আমি জানি না কি তোর মনের যন্ত্রণা, কিসের দুঃখ তোর? তুই সুস্থ আছিস নাকি ওই পাগলা বাবুর মতো তুই পাগল হয়ে গেছিস? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি সারা কিছুতেই মনকে শান্ত রাখতে পারছি না। বুকে আমার অসহ্য যন্ত্রণা, সর্বাঙ্গে আমার পোকাগুলো কিলবিল করছে। আমার লুকিয়ে থাকা বিবেকটাকে আমি সারা গলা টিপে মেরে ফেলবো। মনের বন্ধ কবারটাকে সারা আমি লাঠি মেরে ভেঙে ফেলবো। নইলে তার সঙ্গে সারা আমি কিছুতেই ফেলে উঠতে পারছি না, কিছুতেই না। আজকে দিনটা একেবারে বরবাদ হয়ে গেল। এক সারা পাগলের প্রলাপ বলে আর দুষ্ট আদমি তোমাকে ভাবিয়ে তুললো। কিন্তু আমিও বিজয়ী, এই বস্তিকা রানী। আমি ওকে ঠিক খুঁজে বার করবো, আর সেই সময় খুঁজে বার করবো ওই বুকের যন্ত্রণা। কারণ প্রথম দেখা যায় আমার বুকে কাপড় ধরে দিয়েছে। আমার শব্দ তো বলে বাড়ছে আর তোর সাথে বাসা তো বেজেই চলেছে। এখন পাগলামো করিস না। এই পালাচ্ছিস কোথায়? আমি ছোট ছোট তোর জন্য একটা সুন্দর একটা রোমাঞ্চক সুখবরটা নিলাম। আর দেরি না করে বলে ফেল সুখবরটা কি? মানে খবরটা হচ্ছে কি, শ্রীমান শ্রীযুক্ত তন্ময় সেন চাকরিতে জয়েন করে থানায় জয়েন
তন্ময় সেনকে বিয়ের পিড়িতে বসিয়ে দেবে। এই শোন, বিয়ের পরে কিন্তু আমি তোকে বৌদি বলে ডাকতে পারবো না। দুর্গা, আরে দুর্গা, তুই কাঁদছিস? তোর চোখে জল? আরে দুর্গা, জানিস তো আমার জন্য এত ভালো সুখবর আজ পর্যন্ত কেউ আনতে পারেনি। এত ভাবছিস, এত সুখ আমার কপালে শুইবে তোর? দুর্গা, আমি কি বেড়াতে পাবলিক ফুল সব সময় পরিচয় করে চাপড়ে দেবার আশঙ্কা? আরে তোর শোকে বলে থাকবে তোর চিন্তা কিসের রে? দাদাকে বলে আমি তোর জন্য একটা ইট দিয়ে সত্য বেড়া বানিয়ে দেবো। সত্যি তোকে নিয়ে না পারা যায় না। তোর কথা বলতে তোকে যেন জাদু লুকিয়ে আছে। এই তো লজ্জার পাপড়িগুলো একটু একটু করে খুলে যাচ্ছে। সানাইয়ের সুর শোনার জন্য তোর মনটাকে না একেবারে ছটপট 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 করছে। তাহলে তাহলে আজকে চলে সত্যি তুই রায়বাগিরি ননদেবী। যা যা যা, আরে বাড়ির ভেতরে যা, বাড়ির ভেতরে গিয়ে সানাইয়ের সুর শোনার জন্য বিনোদিনী রাধার মতো কান পেতে থাক। আজ তাহলে চলে সত্যি এই 10 তারিখ আবার ঘুরে গেল। আসি আমার বৌদি। কয়েক মাস তাকে দেখিনি, মনে হচ্ছে কত দূর তাকে দেখিনি। তার ছবি আমার তার কথা আমার মনে, তার প্রেম আমার অন্তরে। এতদিন ঠাকুরকে দক্ষিণ চলে রেখে গেছি, এতদিনে বোধ হয় ঠাকুর আমার তাকে সাড়া দিয়েছে। শুনতে পাচ্ছেন? এত দেখা সত্ত্বেও শুনতে পাচ্ছেন না? কানে কি তুলো বেঁধে রেখেছেন? এই যে এই মেয়ে, এটা কি সতেজ বাবুর মেয়ের বাড়ি? তুমি কে? যাকে বুঝতে আমি তার মেয়ে। আইসি, ওনাকে ডেকে দাও তো। বলুন কি অভিযোগ? ওই যে সেদিনের সেই কেসটা, অবৈধ প্রেমের কারণে যে মেয়েটা আত্মহত্যা করেছিল। মিথ্যা কথা। আরে মশাই, এটা রাম রাজত্ব নয়, এটা কলিযুগ। এখানে জোরজার বললোক তার, কেউ সাক্ষী দেবে না। চলো চলো, চল ভাই, আমার সঙ্গে থানায় চলো। চলুন। What? Yes! বাবার বয়সে আপনি শিক্ষকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা যদি আপনাকে শিখিয়ে দিতে হয়, তাহলে কেন পড়েছিলেন পুলিশের খাকি পোশাক? Shut up! ওই শাট আপ কথাটা অন্যের সামনে দাঁড়িয়ে নিজেকে বলবেন। আর মানে? পুলিশের পোশাক পরে যারা পুলিশের কর্তব্য পালন করতে পারে না, ওই শাট আপ কথাটা তাদের পাওনা। কথাগুলো সামনে বলবেন। আর তোমাদের সঙ্গে ঝগড়া করতেও আসেনি, আমার ফুলের মালা পরাতেও আসেনি। ওই ফুলের মালা না আপনাদের মতো অফিসারের হাতে শোভা পায় না। অফিসার, আপনারা কিন্তু প্রথম থেকে আমাদের অপমান করছেন। সম্মান জোর করে আদায় করা যায় না হাবিলদার সাহেব। সম্মান আপনা আপনি আছে, আর সেই পঞ্চায়েতের জানা নেই, অপমানিত তাদের পাঠ্য। আপনি কি বলতে চাইছেন? বলতে চাইছি থানাটা তো মিথ্যা আড্ডাখানা করে তুলেছেন। মানুষ সুবিচার চাইতে গেলে আর পায় শুধু অফিসারের লাঠি। আর মেয়েরা ভর্ষিত হয়ে খুন হলে আপনাদের কাছে আত্মহত্যার মাপকাঠি। টাকার লোভে অপরাধ জগৎকে দোষী হাঁটতে মানুষের রক্তে রাঙিয়ে দিতে হয় বাংলার মাটি। এবার আপনার মাথায় ডান্ডা মেরে ঠান্ডা করে দেব। আপনার পথে ঘাটে মাস্টারি করা সেদিন আর ওই পুলিশের পোশাকটা আপনার শরীরে থাকবে না। থাকবে কি থাকবে না সেটা এখন আসলে আমি বুঝে দিচ্ছি।
আইন পল্লার সাহেবের নাচ জানায় আমার দেবতার মানুষকে চুপ! বলুন, কোন অধিকারে আপনি হাত তুলছিলেন? তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? দিতে হবে, কারণ পুলিশের পোশাকটা যখন করেছেন যা খুশি করতে পারেন না, আর সেই অধিকারও আপনাকে দেওয়া হয়নি। এইসব কথা বলা চলিকে সেটা পরে জানতে পারবেন। তার আগে একজন শিক্ষককে চড় মারার প্রায়শ্চিত্ত কিভাবে করতে হয় সেটা এখনো বুঝিয়ে দিচ্ছি। এইভাবে এই তুমি আমার মেজবাবুকে চড় মেরে দিলে, তোমার সাহস কম নয়? ইস বাবারি, গাল গায়ে মানে লাল করে দিয়ে। চুপ করো লোক! এই চোরের কথা বুকে রক্ত দিয়ে শোধ করতে হবে। তুই আমাকে চিনিস না, আমি তোর 1.5 ফুট হাতটাকে হাত তুলে নেমে দেবো। তবে আমার নাম অবিনাশ রায়, কথাটা মনে রাখিস। ভালো আছেন মাস্টার মশাই? বেঁচে থাকো বাবা। অন্যায়ের বিরুদ্ধে মানুষের কল্যাণে তোমার হাতের আঙুলি ভাবে নিশ্চিত থাকে। আপনাদের আশীর্বাদে ঔষধ অফিসারদের প্রচেষ্টায় আমি থানার বড়বাবু হয়ে এসেছি অফিসার। তাই নাকি? ওরে ও তোমার ফোন তন্ময় কি বলছি, ফোন খুব ভালো হয়েছে বাবা। ঈশ্বর তোমাকে পাঠিয়েছেন, এবার আমরা একটু শান্তিতে বাস করতে পাবো। থানায় থাকে এ এলাকায় কোনদিন শান্তিতে আসবে না বাবা, কারণ কারণ তারা প্রতিবাদ করতে পারে না, তাদের মুখে বেশি করে আঘাত আনি। যারা ধর্মকে আত্মধরে বাঁচতে চায়, ওদের অধর্মের টাকার পেশে তাদেরকে বলতে হয় বাবা। আমি জানি দুর্গা, খবর সূত্রে খবর পেয়েছি এই মেজবাবুর মদতে এই সমাজের কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ তারপর পাহাড়ে বসে দেশ দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে। আর ওরা এই পুরান থানাটাকে একটা বাস্তবহুল বার্তা তৈরি করেছে। আমি এই বাস্তবহুল বার্তা ভেঙে চুরমার করে দেবো। বলবো এই থানার দুর্নীতির দেওয়ালে দেওয়ালে সেই পোস্টার সেটি দিয়ে বলবো, চোর সরকারি কর্মচারীরা সাবধান, ঘুষখোর পুলিশ অফিসার সাবধান, দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রী কালোবাজারিরা সাবধান। প্রতিবাদ মরেনি, প্রতিবাদ এখনো বেঁচে আছে। আপনারা তো চিনতে পারলাম না। এই আমার প্রিয় ছাত্র পড়ার লেখাপড়ায় ছবি আঁকায় এই সমখণ্ডী তুলনার কেউ নেই। এতদিন পরও আমাকে ভুলতে পারেননি মাস্টার মশাই। শুধু বাবা নয়, আমিও তোমাকে বলিনি পলাশদা, ছোটবেলায় ক্যারামেলের ডেট না দেওয়ার জন্য আমি কি তোমাকে কম জানিয়েছি? তোমাদের মতো শিক্ষিত বিবেকবানরা ছেলে মেয়েদের শুরু করতে হবে আপসিক সংগ্রাম। সেই সংগ্রাম শুরু হয়ে গেছে মাস্টার মশাই। আপনার আশীর্বাদ মাথায় নিয়ে এই দেশের সব ছাত্র ছাত্রীদের জাগিয়ে তুলব এই দেশের অনাহিত কৃষক শ্রমিক মধ্যবিত্তদের। তারপর আমরা সবাই মিলে এদেশীয় লজ্জাহীন সরকারি কর্মচারীদের, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তেল মাখানো সব সাংবাদিকদের ঘেরাও করে বলবো, ঘেরাও ঘেরাও, এখন দৃষ্টি ফেরাও, খুশি মেরে মাথা ছাতু করে দেবো। এক যদি বাড়াও তাই তো করো না, খাতা সই করে মাইনের টাকা তুলো, টেবিলে পা তুলে ঘুমো, অফিসে বড় বড় কথা বলো, লজ্জা করে না দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলতে? ঘেরাও ঘেরাও, দিকে দিকে আজ ঘেরাও, মাস মাইনের গোলামগুলোকে ঘাড় ধরে দাঁড়াও। পলাশদা,
আপনি ছোটবেলা থেকে আমাদের চেতনার বুকে প্রতিবাদের মন্ত্র জ্বালিয়ে দিয়েছেন। তাই রাজনীতির পাপড় ভাজাকে আমরা কখনো মিত্রের আশ্রয় নিতে শিখিনি। জানি তুমি অনেকদিন পর গ্রামে এসেছো। এখন তোমরা গল্প করো, আমি ময়রার দোকান থেকে মিষ্টি নিয়ে যাবো আর আসবো। না মাস্টার মশাই, আমরা থাকতে আপনি যাবেন না। তাই কি হয় বাবা? কয়েক বছর পর গ্রামে এসেছো। তন্ময় আমাদের থানার বড়বাবু হয়ে এসেছে। এবার যে এলাকার মানুষ শান্তিতে ঘুমোবে, আজকে বড় আমার আনন্দের দিন। এই আনন্দের দিনে তোমায় কি মিষ্টি মুখ না করিয়ে ছাড়তে পারি বড় বাবা? আমিও একবার গ্রামটা ঘুরে আসি রূপা। কিন্তু বাবাজি, আরে আমি যাবো আর আসবো, কতদিন আমি গ্রামটা দেখিনি, প্রায় 7-8 বছর হয়ে গেল। একবার ঘুরে আসি, তারপর একসঙ্গে বসে মিষ্টি খাবো আর তন্ময় বাবুর সঙ্গে আলাপ করবো। চলি দিদি ভাই, চলি তন্ময় বাবু, নমস্কার। বলাস তো আবার ইঙ্গিতে সুযোগ করে দিয়ে গেল। কি তোমার আমার কথা বিনিময়ের সুযোগ। আমি তোমার সাথে কথাই বলবো না? আর এমনি বলছি চাকরি পেয়েছো, অথচ সেই খবরটা আমাকে এখনো বলেনি। দোষ হয়ে গেছে দেবী, এবারের মতো আমাকে ক্ষমা করো। এবার কিছু বলো, না, আমি তোমার কি কিছু তো বলো।